তো এই হচ্ছে সাব্বির মণ্ডল, যার কেস আমি আগে দেখিয়েছিলাম। 7 বছর বয়স, ক্রনিক টনসিলাইটিসের কেস ছিল। 3 থেকে 4 বছর ধরে ক্রনিক টনসিলাইটিসে ভুগছিল। গলার মধ্যে অসহ্য ব্যথা ছিল, কোনো খাবার সেরকম খেতে পারতো না। এমনিতে ঢোক গিললেও এমটি সোয়ালিংয়েও খুব ব্যথা হচ্ছিল। আর সলিড ফুড মানে শক্ত খাবার, ভাত মুড়ি এগুলো তো একদমই খেতে পারতো না, খেলেই গলায় খুব ব্যথা হচ্ছিল। তো 3 থেকে 4 বছর এরকম ভোগার পর আমার কাছে আসে ওষুধ নিতে। একবার মাত্র ওষুধ দেওয়া হয়েছে। একবার ওষুধ খাওয়ার পর এখন কেমন আছে আমরা, ওনার মাও আছে, মার কাছ থেকে শুনবো। আচ্ছা, আপনি বলুন যে ও কতদিন ধরে সমস্যায় ভুগছিল? 3 থেকে 4 বছরের মতো। কি সমস্যা হচ্ছিল, কি অসুবিধা বলছিল? খালি বলতো গলা ব্যথা করছে, আর টনসিলগুলো ফুলে ফুলে ছিল। আর গলা ব্যথা কিরকম, খুব বেশি হতো না অল্প অল্প বলতো? বেশি হতো। ভালোই বেশি ব্যথা হতো, এগুলা ফুলে উঠতো বাইরের দিকে। আর খাবার দাবার খেতে পারতো না? খেতে পারতো না। ভাত মুড়ি বিস্কিট এগুলো খেত? একদম খেতে পারতো না ঠিকঠাক সেই সময়। এই আইদিকে দেখো সাব্বির, খেতে পারতে খাবার দাবার আগে? ভাত খেলে ব্যথা হতো আগে? আগে ব্যথা করতো? কোথায় ব্যথা হতো? হাত দিয়ে দেখিয়ে দাও তো। ওগুলোতে ওই 2 দিকে ব্যথা হতো? আচ্ছা, তারপর এখন একবার মাত্র ওষুধ দেওয়া হয়েছে। একবার ওষুধ দেওয়ার পর এখন ব্যথার কি বলছে? ব্যথা একদমই নেই। সাব্বির, এখন তোমার ব্যথা আছে কোথাও গলায়? গলায় ব্যথা নেই, একদম নেই। আচ্ছা, ব্যথা একদমই নেই। আর ফোলাটা কি আগের মতো আছে না আগের থেকে? ফোলাটাও দেখা যাচ্ছে বাইরে থেকে, একদম সেরকম ফোলাটা নেই। ফোলাটা অনেকটাই কমে গেছে আগের তুলনায়। আর খাওয়া দাওয়া এখন মোটামুটি সব করতে পারছে। এখন ভাত মুড়ি চিড়ে বিস্কিট এগুলো সব খেতে পারছে, কোনো অসুবিধা কিছু বলছে না। ঠিক আছে, ওষুধ খাক, আস্তে আস্তে খাক, একদম সুস্থ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই।